হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সৃজন, আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো দেখো, আমরা সলিড স্টেট শুরু করেছিলাম। সলিড স্টেটের এখন পর্যন্ত 4টে লেকচার দেওয়া হয়েছে, যেখানে প্রথম লেকচারে আমরা আলোচনা করেছিলাম সলিডের কিছু বেসিক প্রপার্টিজ এবং টাইপস অফ সলিড নিয়ে, যেখানে আমরা ক্রিস্টালাইন এবং অ্যামরফাস সলিডের ডিফারেন্স সম্বন্ধে পড়েছিলাম। লেকচার 2তে আমরা জানলাম টাইপস অফ ক্রিস্টালাইন সলিডস, যেখানে আমরা মলিকিউলার সলিড, আয়নিক সলিড, মেটালিক সলিড, কোভ্যালেন্ট সলিড এই সমস্ত সলিড নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। লেকচার 3তে আমরা জেনে নিয়েছিলাম কিছু বেসিক ডেফিনেশনস, যেমন ল্যাটিস কাকে বলে, ক্রিস্টাল ল্যাটিস জিনিসটা কি, ইউনিট সেল কাকে বলে, ইউনিট সেলের কিছু বেসিক প্যারামিটার্স এবং টাইপস অফ ইউনিট সেলস, যেখানে আমি সিম্পল ইউনিট সেল, বডি সেন্টার্ড ইউনিট সেল, ফেস সেন্টার্ড ইউনিট সেল এবং এন্ড সেন্টার্ড ইউনিট সেল সম্বন্ধে পড়েছিলাম। লেকচার 4এ আমরা জানলাম যে ক্রিস্টাল সিস্টেম কত প্রকারের হয়। ইউনিট সেলের যে প্যারামিটার্সগুলো রয়েছে তাদের উপর ভিত্তি করে আমরা ক্রিস্টাল সিস্টেমকে 7 ভাগে ভাগ করেছিলাম। এবং পরে আমরা জানলাম যে ব্র্যাভিস ল্যাটিস অ্যাকচুয়ালি কি। যেখানে আমরা ক্রিস্টাল সিস্টেম পড়েছিলাম সেখানে আমরা 7 রকমের ক্রিস্টাল সিস্টেম নিয়ে আলোচনা করেছিলাম, যেমন কিউবিক, রম্বোহেড্রাল, টেট্রাগোনাল, হেক্সাগোনাল, অর্থোরম্বিক, মোনোক্লিনিক এবং ট্রাইক্লিনিক। কিন্তু আমাদের সিলেবাসে কেবলমাত্র কিউবিক ক্রিস্টাল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বাকি ক্রিস্টাল সিস্টেমগুলোর বিস্তারিত আলোচনা আমরা ক্লাস 12-এ পড়ি না। এবারে আমরা ওখানে দেখেছিলাম যে কিউবিক ক্রিস্টালের কেবলমাত্র 3 ধরনের ইউনিট সেল নেচারে এক্সিস্ট করে, যেমন সিম্পল কিউবিক ইউনিট সেল বা বডি সেন্টার্ড ইউনিট সেল, যাকে আমরা বলেছিলাম দেহকেন্দ্রিক একক কোষ, এবং ফেস সেন্টার্ড ইউনিট সেল বা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। তো দেখো, এখানে ফার্স্টে আলোচনা করব সিম্পল কিউবিক ইউনিট সেল নিয়ে। সিম্পল কিউবিক মানে কি? সরল ঘনকাকার একক কোষ, বা এর আরেকটা নাম হচ্ছে প্রিমিটিভ ইউনিট সেল, বা যাকে বলা হয় আদিম একক কোষ। তো সরল একক কোষ কাকে বলে? সরল একক কোষ আমরা সেই একক কোষকেই বলবো যে একক কোষের কেবল কৌণিক বিন্দুগুলিতে গঠনকারী কণা অবস্থান করবে। দেখো, আমি এখানে একটা কিউবিক ইউনিট সেল এঁকে নিয়েছি, অর্থাৎ কিউবিক যে ল্যাটিস তার ইউনিট সেলটা কিরকম হবে? কিউবিকই হবে। এবং কিউবিক যে ইউনিট সেল তার যে টাইপ, মানে সিম্পল কিউবিক ইউনিট সেল, সেটা নিয়ে আলোচনা করছি। সিম্পল কিউবিক ইউনিট সেল কাকে বলে? যে কিউবিক ইউনিট সেলের কেবল কৌণিক বিন্দুগুলিতে বা কর্নার্সগুলোতে গঠনকারী কণা অবস্থান করবে, তাকে আমি সিম্পল কিউবিক ইউনিট সেল বলবো। তো দেখো, আমি এখানে সিম্পল কিউবিক এঁকে নিয়েছি, যার কৌণিক বিন্দুগুলিতে গঠনকারী কণা অবস্থান করছে। এখানে একটা পয়েন্ট মনে রাখা খুব দরকার, সেটা হচ্ছে এই যে কর্নার্সগুলো রয়েছে, এই কর্নার্সে কি রয়েছে? এই পার্টিকেলটার সেন্টার, মানে পার্টিকেলের সেন্টার এবং কর্নার একই বিন্দুতে উপরিপাতিত অবস্থায় রয়েছে। বা আমি কি লিখতে পারি এখানে? যে কর্নার অ্যান্ড সেন্টার অফ পার্টিকেল কি করে রয়েছে? কোইনসাইড করে রয়েছে, কোইনসাইড উইথ ইচ আদার। তাহলে কি বললাম? যে কর্নার এবং এই পার্টিকেলের সেন্টারটা একই বিন্দুতে উপরিপাতিত অবস্থায় রয়েছে, তাই লিখে নিলাম কর্নার অ্যান্ড সেন্টার অফ পার্টিকেল কোইনসাইড উইথ ইচ আদার। এবার আমি জেনে নেব যে এই যে সিম্পল ইউনিট সেল, সেখানে পার্টিকেলসগুলোর অ্যারেঞ্জমেন্ট কীরকম আছে। দেখো, কর্নার্সগুলোতে পার্টিকেলসগুলো রয়েছে। এবারে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে একটা কর্নারের পার্টিকেল তার পার্শ্ববর্তী 3টে কর্নারের পার্টিকেলের সঙ্গে পরস্পরের সঙ্গে সংস্পর্শে রয়েছে। মানে যদি এই কর্নারটাকে ধরে নিই, তাহলে এই কর্নারের দেখো পার্শ্ববর্তী 3টে কর্নার রয়েছে, এই কর্নারটা, এই কর্নারটা এবং এই কর্নারটা। তাহলে এই পার্টিকেলটা এই 3টে পার্টিকেলের সাথে সংস্পর্শে রয়েছে। তাহলে কীভাবে লিখতে পারি? দেখো, জিনিসটা যদি শর্টকাটে আঁকি আমি, তাহলে জিনিসটা খানিকটা এইভাবে আঁকবো আমি। ধরো, এই যে পার্টিকেলটা রয়েছে সেখানটা এইভাবে রয়েছে, এই পার্টিকেলটা এইভাবে ওকে টাচ করে রয়েছে, এটা মাথায় রাখতে হবে। এবং এই যে পার্টিকেলটা, সেও একে এইভাবে টাচ করে রয়েছে, এবং এই পার্টিকেলটা ওকে এইভাবে টাচ করে রয়েছে। ঠিক
আছে, এটা মাথায় রাখতে হবে যে এই যে কর্নারের পার্টিকেল, সে পার্শ্ববর্তী 3টে কর্নারের পার্টিকেলের সংস্পর্শে রয়েছে বা কন্ট্যাক্টে রয়েছে। তাহলে এই যে পার্টিকেলটা রয়েছে সে এই ইউনিট সেলের পার্শ্ববর্তী 3টে কর্নারের পার্টিকেলের সংস্পর্শে রয়েছে। এটা আশা করি বোঝাতে পেরেছি। এবার ভালো করে লক্ষ্য করো যে এই যে কর্নার এবং এই যে কর্নার, বা বলতে পারি এই কর্নার এবং এই কর্নার, এই ডিস্টেন্সটাকে কি বলা হয়? এই ডিস্টেন্সটাকে বলা হয় এ, যাকে আমি এজ লেংথ বলবো। তাহলে এখানেও একইভাবে এই ডিস্টেন্সটাই কি আমার? এই ডিস্টেন্সটাই হচ্ছে এ, বা কি লিখতে পারি আমি যে এজ লেংথ, মানে ধার বা কিনারা দৈর্ঘ্য, এজ লেংথ অফ ইউনিট সেল। এই ইউনিট সেলের ধার বা কিনারা দৈর্ঘ্য হচ্ছে এ। আবার দেখো এই যে এই ডিস্টেন্সটাই কি? এই ডিস্টেন্সটাই হচ্ছে পার্টিকেলটা রেডিয়াস। তাহলে এইটা যদি আর হয়, এটাও কি হবে আর? আমি আগেই বলেছিলাম যে কর্নার এবং পার্টিকেলের সেন্টার একই বিন্দুতে রয়েছে। তাহলে এই ডিস্টেন্সটা কি? এই ডিস্টেন্সটা হচ্ছে এই পার্টিকেলটার রেডিয়াস, আর এই ডিস্টেন্সটা হচ্ছে এই পার্টিকেলটার রেডিয়াস। একইভাবে এটা যদি আর হয়, এটাও কি হবে আর। এটা যদি আর হয়, এটাও হবে আর। আবার এই ডিস্টেন্সটাই হচ্ছে কি? এ। এই ডিস্টেন্সটা হচ্ছে আমার কি? এ। তাহলে যদি আমি এ এবং আর এর মধ্যে রিলেশনশিপ খুঁজতে যাই, তাহলে কি লিখবো আমি? যদি লিখি আমি এখানে যে রিলেশন বিটুইন এ অ্যান্ড আর, তাহলে কি লিখতে পারি আমি? যে এ ইকুয়ালস টু 2r। দেখো এখানে এই পার্টিকেলটা আর এই পার্টিকেলটা পরস্পরের সংস্পর্শে রয়েছে। তাহলে এ মানে এজ লেংথটা কি লিখতে পারি? আর প্লাস আর মানে 2r। তাহলে আশা করি এই রিলেশনটা বোঝা গেছে। এবার দেখো আমি এখানে কি এঁকেছি? এখানে দেখো 4টে ইউনিট সেল এঁকেছি। দেখো যদি আমি এই কর্নারটাকে ধরে নিই, এই কর্নারটাকে, তাহলে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে এই কর্নারটা এই পাশাপাশি 4টে ইউনিট সেলেরই কমন কর্নার। মানে এই কর্নারটা এই ইউনিট সেলেরও কর্নার, এই ইউনিট সেলেরও কর্নার, এই সামনের ইউনিট সেলেরও কর্নার, আবার এই পাশের ইউনিট সেলটারও কর্নার। একইভাবে যদি দেখো এর উপরে আমি আর একটা ইউনিট সেল কল্পনা করি খানিকটা এইভাবে, কি লিখতে পাবো? যে এই কর্নারটা নিচের 4টে ইউনিট সেলেরও কর্নার, আবার উপরের যদি 4টে ইউনিট সেল আমি এভাবে কল্পনা করি তাদেরও কিন্তু কর্নার্স। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবো। তাহলে এই কর্নারটা নিচের 4টে ইউনিট সেলের কর্নার, আবার একইভাবে উপরের 4টে ইউনিট সেলেরও কর্নার, বা বলতে পারি এই কর্নারটা পাশাপাশি 8টা ইউনিট সেলের কমন কর্নার। তাহলে এই কর্নারের কত অংশ এক একটা ইউনিট সেলে রয়েছে? অবভিয়াসলি 1/8 অংশ। তাহলে এখানে লিখতে পারি যে শেয়ারিং অফ কর্নার্স। দেখো লিখছি আমি একটা পয়েন্ট, সেটা হচ্ছে শেয়ারিং অফ কর্নার। দেখো তাহলে কি বললাম যে এই কর্নারটা নিচের 4টে ইউনিট সেলের কমন কর্নার, আবার উপরের 4টে ইউনিট সেলের কমন কর্নার। তাহলে আমি শেয়ারিং অফ কর্নার কত? মানে এক একটা ইউনিট সেলে এই পার্টিকেলের কত অংশ রয়েছে? 1/8 অংশ। তাহলে শেয়ারিং অফ কর্নার কত হলো? 1/8। মানে এই এক একটা পার্টিকেলের 1/8 অংশ এই ইউনিট সেলের মধ্যে রয়েছে। তাহলে যদি আমি এই ইউনিট সেলের জেড ইফেক্টিভ বের করতে চাই, জেড ইফেক্টিভ মানে কি? জেড ইফেক্টিভ মানে হচ্ছে এফেক্টিভ নাম্বার অফ পার্টিকেলস, এফেক্টিভ নাম্বার অফ পার্টিকেলস প্রেজেন্ট ইন ওয়ান ইউনিট সেল। মানে এক একটা ইউনিট সেলে কতগুলো পার্টিকেলস প্রেজেন্ট রয়েছে। দেখে কি মনে হচ্ছে এই ইউনিট সেলটায় 8টা পার্টিকেলস রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কি দেখলাম যে এক একটা পার্টিকেলের 1/8 অংশ এই ইউনিট সেলে প্রেজেন্ট রয়েছে। তাহলে জেড ইফেক্টিভ কত হবে? মানে এফেক্টিভ নাম্বার অফ পার্টিকেলস প্রেজেন্ট ইন ওয়ান ইউনিট সেল। তাহলে এক একটা কর্নার যদি 1/8 অংশ করে শেয়ার করে, তাহলে 8টা কর্নার কত শেয়ার করবে? 8 × 1/8 ইকুয়ালস টু 1।
তাহলে একটা সিম্পল কিউবিক ইউনিট সেলের জেড ইফেক্টিভ কত 1, শেয়ারিং অফ কর্নার কত 1/8, আর রিলেশন বিটুইন এ অ্যান্ড আর কি হবে a ইকুয়ালস টু 2r, যেখানে a হচ্ছে কি এজ লেংথ অফ ইউনিট সেল, আর হচ্ছে রেডিয়াস অফ দি পার্টিকেল। আর একটা পয়েন্ট বলেছিলাম যে কর্নার অ্যান্ড সেন্টার অফ পার্টিকেল কোইনসাইড উইথ ইচ আদার, মানে এই পার্টিকেলের সেন্টার এবং কর্নার একই বিন্দুতে উপরিপাতিত অবস্থায় রয়েছে। এবার আমি জেনে নেব কোঅর্ডিনেশন নাম্বার, যা আমি শর্টকাটে CN লিখছি। কোঅর্ডিনেশন নাম্বারের আরেকটা নাম হচ্ছে নিয়ারেস্ট নেইবার। নিয়ারেস্ট নেইবার। এবার দেখো, তাহলে নিয়ারেস্ট নেইবার মানে কি, মানে এই পার্টিকেলটাকে পাশাপাশি কতগুলো পার্টিকেল টাচ করে রয়েছে। তাহলে দেখো, যদি আমি এই কর্নারের এই পার্টিকেলটা ধরে নিই, আমি আগেই বলেছিলাম যে এই কর্নারের পার্টিকেলটা তার পাশাপাশি 3টে কর্নারের পার্টিকেলের সংস্পর্শে রয়েছে, কিন্তু একই ইউনিট সেলে। তাহলে যদি আমি এই কর্নারটাকে ধরে নিই, তাহলে ও এই পার্টিকেলের সংস্পর্শে রয়েছে, আবার এই পার্টিকেলটারও সংস্পর্শে রয়েছে, আবার এই পার্টিকেলটারও সংস্পর্শে রয়েছে। দেখো, যেটা আমি এখানে এঁকেছিলাম। একইভাবে যদি পাশের ইউনিট সেলটা কনসিডার করি, তাহলে দেখো এই পার্টিকেলেরও সংস্পর্শে রয়েছে, এই পার্টিকেলটারও সামনে যেটা রয়েছে, আবার উপরের পার্টিকেলটা। দেখো, এই পার্টিকেলটাকে এই 1 2 3 4 উপরে একটা এবং নিচে একটা, মানে টোটাল 6টা পার্টিকেল টাচ করে রয়েছে। তাহলে যদি এই পার্টিকেলটার আমাকে কোঅর্ডিনেশন নাম্বার বা নিকটতম প্রতিবেশী বা নিয়ারেস্ট নেইবার বের করতে দেয়, তাহলে কত লিখব 6। তাহলে সিম্পল কিউবিক ইউনিট সেলে প্রতিটা পার্টিকেলের কোঅর্ডিনেশন নাম্বার কত 6। তাহলে এখান থেকে আমি কিছু পয়েন্ট বের করতে পারি, এবং ফার্স্ট পয়েন্ট কি, যেখানে বিন্যাসটা কিরকম, যে 8টা পার্টিকেল 8টা কর্নারে রয়েছে, বা লিখতে পারি আমি যে 8 পার্টিকেলস ইন 8 কর্নার্স। এটা হচ্ছে পার্টিকেলের বিন্যাস, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট বললাম কোঅর্ডিনেশন নাম্বার, খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর কি বলবো, জেড ইফেক্টিভ। 4 নম্বরে বলতে পারি শেয়ারিং অফ কর্নার্স, আর 5 নম্বরে হচ্ছে রিলেশন বিটুইন এ অ্যান্ড আর। এই 5টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট কি, যে 8 পার্টিকেলস ইন 8 কর্নার্স। দেখো, এই সিম্পল কিউবিক ইউনিট সেলের 8টা কর্নারে 8টা পার্টিকেল রয়েছে। জেড ইফেক্টিভ কত 8 × 1/8, এক একটা কর্নারের শেয়ারিং কত এই ইউনিট সেলে 1/8, তাহলে 8টা কর্নারের শেয়ারিং কত 8 × 1/8 ইকুয়ালস টু 1। এই পার্টিকেলটাকে পাশাপাশি 6টা পার্টিকেল টাচ করে রয়েছে, তাই কোঅর্ডিনেশন নাম্বার বা নিয়ারেস্ট নেইবার হবে 6। প্রতিটা কর্নারের শেয়ারিং বললাম 1/8, আর রিলেশন বিটুইন এ অ্যান্ড আর, এ হচ্ছে এই ইউনিট সেলের ধার বা কিনারা দৈর্ঘ্য এজ লেংথ, আর আর হচ্ছে এই পার্টিকেলটার ব্যাসার্ধ রেডিয়াস অফ দি পার্টিকেল। তাদের মধ্যে রিলেশন কি, এ ইকুয়ালস টু 2r। আশা করি সিম্পল কিউবিক ইউনিট সেলটা তোমাদের বোঝা গেছে। তো এবারে তোমরা এটা লিখে নিতে পারো। তো দেখো, এবারে আমি শুরু করছি সেকেন্ড টাইপটা, যেটা হচ্ছে বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল বা দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। দেখো, আমি একটা কিউব এঁকে নিয়েছি, আর দেহকেন্দ্রিক ইউনিট সেল কাকে বলে বা বডি সেন্টার্ড ইউনিট সেল কাকে বলে, যে ইউনিট সেলের কনস্টিটিউয়েন্ট পার্টিকেলসগুলো কৌণিক বিন্দু ছাড়াও দেহকেন্দ্রে একটা পার্টিকেল অবস্থান করবে। মানে যদি আমি আমার এই রুমটাকে একটা কিউব ধরে নিই, তাহলে এই রুমের 8টা কর্নারে 8টা পার্টিকেল প্রেজেন্ট থাকবে, এবং এই রুমের ঠিক মাঝখানে, যাকে আমরা বলবো এই রুমের বডি সেন্টার, সেইখানে একটা পার্টিকেল অবস্থান করছে। তাহলে এই পার্টিকেলটা কোথায় রয়েছে, এই পার্টিকেলটা রয়েছে কিউবের মধ্যে বডি সেন্টারে। এবার দেখো, আগে আমি কি বলেছিলাম, যে এই যে কর্নারের পার্টিকেলসগুলো পরস্পরকে টাচ করে থাকে, মানে এই কর্নারের পার্টিকেলটা একে টাচ করে থাকবে, একে টাচ করে থাকবে, আবার একে টাচ করে থাকবে। মানে একটা কর্নারের পার্টিকেল পার্শ্ববর্তী 3টে কর্নারের পার্টিকেলের সংস্পর্শে থাকবে। সেটা কোথায়, সিম্পল কিউবিক ইউনিট সেল। কিন্তু বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেলে কর্নারের পার্টিকেলসগুলো পরস্পরের সংস্পর্শে থাকে না। এখানে অ্যারেঞ্জমেন্টটা এরকম হয় যে বডি সেন্টারে যে পার্টিকেলটা রয়েছে
সে 8টা কর্নারের পার্টিকেলের সাথে টাচ করে থাকবে। মানে এর সাথেও টাচ করে আছে, এর সাথেও টাচ করে আছে, এর সাথেও টাচ করে থাকবে, এর সাথেও টাচ করবে, এর সাথেও টাচ করবে, দেখো এর সাথেও টাচ করে থাকবে, এর সাথেও টাচ করে থাকবে, আবার এর সাথেও টাচ করে থাকবে। তাহলে আমি অ্যাকচুয়ালি কি বললাম, যে বডি সেন্টারে যে পার্টিকেলটা রয়েছে সে 8টা কর্নারের পার্টিকেলের সংস্পর্শে থাকবে, কিন্তু কর্নারের পার্টিকেলগুলো পরস্পরের সংস্পর্শে থাকবে না। কর্নারের পার্টিকেলগুলো কার সাথে টাচ করে থাকবে? বডি সেন্টারে যে পার্টিকেলটা রয়েছে তার সাথে টাচ করে থাকবে। আশা করি এই অ্যারেঞ্জমেন্টটা বোঝা গেছে। তাহলে কি বললাম, বডি সেন্টারে যে পার্টিকেলটা রয়েছে সে 8টা কর্নারের পার্টিকেলের সাথে সংস্পর্শে থাকবে। কর্নারের পার্টিকেলগুলো পরস্পরের সাথে সংস্পর্শে থাকবে না। কর্নারের পার্টিকেল কেবল বডি সেন্টারে যে পার্টিকেলটা প্রেজেন্ট রয়েছে তার সাথে ডাইরেক্টলি টাচ করে থাকবে। তাহলে এখানে পার্টিকেলসগুলোর অ্যারেঞ্জমেন্ট কীরকম লিখবো? প্রথম পয়েন্টটা লিখতে পারি, দেখো যে 8 পার্টিকেলস, মানে 8টা পার্টিকেলস রয়েছে কোথায়? 8 পার্টিকেলস ইন 8 কর্নার্স, 8টা কর্নারে 8টা পার্টিকেল, প্লাস কি লিখবো আমরা, যে 1 পার্টিকেল, একটা পার্টিকেল কোথায় রয়েছে? 1 পার্টিকেল ইন বডি সেন্টার, মানে দেহ কেন্দ্রে একটা পার্টিকেল রয়েছে, আর 8টা পার্টিকেল রয়েছে কর্নারে। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যে শেয়ারিং অফ কর্নার কত, যে বলতে চাই আমি যে এখানে শেয়ারিং অফ কর্নার কত। দেখো শেয়ারিং অফ কর্নার মানে দেখো এই যে কর্নারের পার্টিকেলটা সে পাশাপাশি কটা ইউনিট সেলের অংশ। দেখো এখানে আগেই বলেছিলাম যে এই কর্নারের পার্টিকেলটা এই ইউনিট সেলেরও কর্নার, নিচের ইউনিট সেলেরও কর্নার, সামনের এই ইউনিট সেলেরও কর্নার, আবার পাশের ইউনিট সেলেরও কর্নার। মানে নিচের 4টি ইউনিট সেলের কর্নার, আবার একই সাথে উপরে যে 4টি ইউনিট সেল থাকবে তাদেরও কর্নার। মানে এই কর্নারটা 8টা ইউনিট সেলের কমন কর্নার। তাহলে এক একটা ইউনিট সেলে এই কর্নারের কত অংশ প্রেজেন্ট রয়েছে? 1/8 অংশ। তাই শেয়ারিং অফ কর্নার হচ্ছে 1/8। আর একটা হচ্ছে কি শেয়ারিং অফ বডি সেন্টার, শেয়ারিং অফ বডি সেন্টার। দেখো এই যে একটা ইউনিট সেল তার যে বডি সেন্টার, মানে এই রুমের যে বডি সেন্টার সেটা কেবলমাত্র এই রুমেরই বডি সেন্টার, পাশের রুমের কিন্তু বডি সেন্টার নয়। তাহলে এখানেও একটা বডি সেন্টার রয়েছে, এই ইউনিট সেলটারও, এই নিচের ইউনিট সেলটারও, এই ইউনিট সেলটারও, এই ইউনিট সেলেরও। একইভাবে এর উপরের একটা বডি সেন্টার রয়েছে, এই উপরের ইউনিট সেলটার একটা বডি সেন্টার রয়েছে। তাহলে প্রত্যেকটা ইউনিট সেলের একটা করে নিজস্ব বডি সেন্টার রয়েছে। তাহলে শেয়ারিং অফ বডি সেন্টার হচ্ছে 1। বডি সেন্টার হচ্ছে একটা ইউনিট সেলের নিজস্ব সেন্টার, তাই শেয়ারিং অফ বডি সেন্টার 1। কিন্তু দেখো একটা ইউনিট সেলের কর্নার পাশাপাশি 8টা ইউনিট সেলেরই কর্নার, তাই কর্নারের শেয়ারিংটা হচ্ছে 1/8। তাহলে এখানে যদি আমি জেড ইফেক্টিভ বের করতে চাই, জেড ইফেক্টিভ মানে কি বলেছিলাম, যে এফেক্টিভ নাম্বার অফ পার্টিকেলস প্রেজেন্ট ইন 1 ইউনিট সেল। দেখে মনে হচ্ছে এখানে টোটাল 9টা পার্টিকেল রয়েছে, বাট কেবলমাত্র বডি সেন্টারটাই এই ইউনিট সেলের মধ্যে অবস্থিত রয়েছে, আর এই কর্নারের 1/8 অংশ করে এই ইউনিট সেলে প্রেজেন্ট রয়েছে। তাহলে 8টা কর্নারের 1/8 অংশ আর বডি সেলটা নিজস্ব অংশ, তাহলে টোটাল নাম্বার অফ পার্টিকেলস বা জেড ইফেক্টিভ কত হয়ে গেল? 2। দেখো সিম্পল কিউবিকে আমরা 1 পেয়েছিলাম জেড ইফেক্টিভ, আর বডি সেন্টারে পেলাম 2। কি করে পেলাম? 8টা কর্নার, এক একটা কর্নারের 1/8 অংশ এই ইউনিট সেলে প্রেজেন্ট রয়েছে। তাহলে 8টা কর্নারের কত অংশ? 8 × 1/8, মানে একটা পার্টিকেল। আর বডি সেন্টারে যে পার্টিকেলটা রয়েছে সেটা এই ইউনিট সেলের নিজস্ব পার্টিকেল, ও বডি সেন্টারের পার্টিকেলটাকে পাশাপাশি কোনো ইউনিট সেলের সঙ্গে শেয়ার করছে না, তাই শেয়ারিং অফ বডি সেন্টার 1, তাই এখানে +1 লিখে দিলাম। তাহলে জেড ইফেক্টিভ কত হলো? 2। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার বা নিয়ারেস্ট নেইবার। দেখো এই যে পার্টিকেলটা তাকে কতগুলো পার্টিকেল ঘিরে রয়েছে বা টাচ করে রয়েছে? দেখো এখন কিন্তু আর 6 হবে না, তার কারণ আমি আগেই কি বলেছি, যে এই কর্নারের পার্টিকেলটা
এই কর্নারের পার্টিকেলের সাথে টাচ করে নেই। সিম্পল কিউবিকে কি ছিল, এই কর্নারের পার্টিকেল এবং এই পার্টিকেলটা পরস্পরকে টাচ করেছিল, তাই সেখানে আমি এই যে পার্টিকেলটা তার কোঅর্ডিনেশন নাম্বার কত লিখেছিলাম, 6। কিন্তু এখানে ভালো করে লক্ষ্য করলে দেখবে 8 হবে, কারণ দেখো এই কর্নারটা এই ইউনিট সেলের বডি সেন্টারের সঙ্গে টাচ করে রয়েছে, সামনের যে ইউনিট সেল তার বডি সেন্টারের সঙ্গে টাচ করে রয়েছে, এই পিছনের ইউনিট সেলের যে বডি সেন্টার তার সঙ্গে টাচ করে রয়েছে, আবার সামনের ইউনিট সেলের যে বডি সেন্টার তার সঙ্গে টাচ করে রয়েছে। একইভাবে এই এর উপরে যে ইউনিট সেল তার বডি সেন্টারের সঙ্গে টাচ করে রয়েছে, এর বডি সেন্টারের সঙ্গে টাচ করে রয়েছে, সামনের উপরে যে ইউনিট সেলটা হবে তার বডি সেন্টারের সঙ্গে টাচ করে থাকবে, আবার এই নিচে যে ইউনিট সেলটা যেটা সামনে আছে তার উপরে যে ইউনিট সেল তার বডি সেন্টারের সঙ্গে টাচ করে রয়েছে। তাহলে এই কর্নারটা পাশাপাশি যে 8টা ইউনিট সেল, তো দেখো আমি কি বললাম যে এই কর্নারের যে পার্টিকেলটা সে এই কর্নারের সংস্পর্শে নেই, এরও সংস্পর্শে নেই, এরও সংস্পর্শে নেই, এরও সংস্পর্শে নেই, মানে কর্নারের পার্টিকেলগুলো পরস্পরকে টাচ করে নেই। কোথায়? বডি সেন্টার কিউবিক ইউনিট সেলে। সিম্পল কিউবিকে কর্নারের পার্টিকেলগুলো পরস্পরকে টাচ করে থাকে, কিন্তু বডি সেন্টারে কর্নারের পার্টিকেলগুলো পরস্পরকে টাচ করে থাকে না, কেবল বডি সেন্টারে যে পার্টিকেলটা রয়েছে সে কর্নারগুলোকে টাচ করে থাকে, বা বলতে পারি কর্নারের পার্টিকেলগুলো কেবল বডি সেন্টারের পার্টিকেলটাকে টাচ করে রয়েছে। তাহলে এই কর্নারটা এই ইউনিট সেলের বডি সেন্টার, এই ইউনিট সেলের বডি সেন্টার, এই সামনের ইউনিট সেলের বডি সেন্টার, এর যে সামনের উপরে যে ইউনিট সেল তার বডি সেন্টার এবং নিচের যে 4টে ইউনিট সেল তাদের বডি সেন্টারকে টাচ করে রয়েছে। তাহলে এখানে পার্টিকেলের কোঅর্ডিনেশন নাম্বার কত লিখব? এখানে পার্টিকেলের কোঅর্ডিনেশন নাম্বার হয়ে যাবে 8। ভালো করে দেখো যে এই কর্নারের পার্টিকেলটাকে নিচের 4টে ইউনিট সেলের বডি সেন্টার এবং উপরের 4টে ইউনিট সেলের বডি সেন্টার টাচ করে রয়েছে। তাহলে এই পার্টিকেলটার কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? 8। একইভাবে দেখো বডি সেন্টারে যে পার্টিকেলটা রয়েছে তাকে 8টা কর্নারের পার্টিকেল টাচ করে রয়েছে, একটু আগেই বললাম। তাই বডি সেন্টারে যে পার্টিকেলটা রয়েছে তারও কোঅর্ডিনেশন নাম্বার বা নিয়ারেস্ট নেইবার হবে 8। এবারে জানতে হবে আমাকে যে রিলেশন বিটুইন এ অ্যান্ড আর। দেখো সিম্পল কিউবিকে এ এবং আর এর মধ্যে রিলেশন কি ছিল? এ ইকুয়ালস টু 2r। এবারে জানবো বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেলে এ এবং আর এর মধ্যে রিলেশনশিপ কি। যেহেতু এখানে কর্নারের পার্টিকেলগুলো পরস্পরকে টাচ করে নেই, তাই আমি এ ইকুয়ালস টু 2r লিখতে পারবো না। সিম্পল কিউবিকে কি ছিল? এ ইকুয়ালস টু 2r, কারণ কর্নারের পার্টিকেলগুলো পরস্পরকে টাচ করেছিল। কিন্তু এখানে যেহেতু কর্নারের পার্টিকেলসগুলো পরস্পরকে টাচ করে নেই, তাই এ নট ইকুয়ালস টু 2r। তাহলে এখানে এ এবং আর এর মধ্যে রিলেশন কি হবে? দেখো এই যে বডি সেন্টারটা সে এই কর্নারটাকে টাচ করে রয়েছে এবং অপোজিট ফেসের অপোজিট তলের এই কর্নারটাকেও টাচ করে রয়েছে, মানে বডি সেন্টারে যদি এই পার্টিকেলটা থাকে সে এই দিকের কর্নারটাকেও টাচ করে রয়েছে, আবার অপোজিট ফেসের উপরের যে কর্নার তাকেও টাচ করে রয়েছে। তাহলে এই যে ডিস্টেন্সটা কত হবে? ভালো করে দেখো, এই যে পয়েন্ট, এই যে পয়েন্ট এবং এই পয়েন্টটা, এদের মধ্যে টোটাল ডিস্টেন্সটা কি বলা হয়? বডি ডায়াগোনাল। দেখো বডির মধ্যে ভেতরে ইউনিট সেলের ভেতরে যে ডায়াগোনাল তাকে বলা হয় বডি ডায়াগোনাল। তাহলে বডি ডায়াগোনালটা অ্যাকচুয়ালি কি? দেখো এই কর্নারটা এবং এই কর্নারের মধ্যে ডিস্টেন্স। তাহলে এইটাকে আমি কি বলতে পারি? এইটা হচ্ছে আমার বডি ডায়াগোনাল। তাহলে এখানে দেখো আমি একটা এ বি সি ত্রিভুজ এঁকেছি, যেখানে এ এবং সি, এ সিটা কি? এ সিটা হচ্ছে আমার বডি ডায়াগোনাল। এ বিটা দেখো কি? একটা ফেস, নিচের যে তলটা তার ডায়াগোনাল। তাহলে এ বিটা হচ্ছে আমার কি? ফেস ডায়াগোনাল। আর বিসিটা অ্যাকচুয়ালি কি? এজ লেংথ। বিসিটা হচ্ছে ইউনিট সেলের আমার এজ লেংথ, এজ লেংথ, যাকে আমি এ দিয়ে রিপ্রেজেন্ট করেছি। তাহলে বিসি হচ্ছে আমার এজ লেংথ, এবি হচ্ছে নিচের ফেসের ফেস ডায়াগোনাল,
আর এসি হচ্ছে বডি ডায়াগোনাল। আর ত্রিভুজ এ বি সি দেখো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ত্রিভুজ এ বি সিটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে আমি দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি লিখতে পারি, যে এসি স্কোয়ার ইকুয়ালস টু কি, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে আমাকে বলো যে এ বি একটা ফেজ ডায়াগোনালের মান কি হয়, এটা যদি এ হয় আর এটা যদি এ হয় তাহলে ফেজ ডায়াগোনাল বা এই তল বরাবর যে কর্ণেও তার দৈর্ঘ্যটা হয় √2a। তাহলে √2a এর স্কোয়ার প্লাস এ স্কোয়ার কত আসবে, 3a স্কোয়ার। তাহলে এসি কত দাঁড়ালো, এসি মানে হচ্ছে √3 ইন্টু এ। তাহলে ফেজ ডায়াগোনালটা কত এলো, সরি বডি ডায়াগোনালটা কত এলো, √3a। আর এ বিটা হচ্ছে ফেজ ডায়াগোনাল, তার মান হচ্ছে √2a। তাহলে আশা করি এসির মানটা বোঝা গেছে। আবার এসি মানেই দেখো এই পয়েন্টটা ছিল এ আর এই পয়েন্টটা ছিল সি, বডি ডায়াগোনালটা বেরিয়েছে আমার √3a। আবার ভালো করে লক্ষ্য করলে দেখো এইটা হচ্ছে কত, এইটা হচ্ছে আমার আর পার্টিকেলের রেডিয়াস, এইটা হচ্ছে আর আর এটা হচ্ছে 2r। তাহলে অ্যাকচুয়ালি এ এবং সি এর মধ্যে ডিস্টেন্স কত, 4r। তাহলে যদি আমি লিখি যে রিলেশন বিটুইন এ অ্যান্ড আর, এটা কোথায়, এটা হচ্ছে বিসিসি বা বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেলে, কত লিখতে পারি আমরা, যে √3a ইকুয়ালস টু 4r। তাহলে এইটা হচ্ছে বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেলে এ এবং আর এর মধ্যে রিলেশন। তাহলে প্রথম পয়েন্টটা কি, যে 8টা পার্টিকেল 8টা কর্নারে রয়েছে এবং একটা পার্টিকেল বডি সেন্টারে রয়েছে। একটা কর্নার পার্শ্ববর্তী 8টা ইউনিট সেলের কর্নার, তাহলে এক একটা ইউনিট সেলে কর্নারের কত অংশ রয়েছে, 1/8 অংশ, তাই শেয়ারিং অফ কর্নার 1/8। আর একটা ইউনিট সেলের বডি সেন্টারটা ওই ইউনিট সেলের নিজস্ব সেন্টার, ও ওই বডি সেন্টারেরটাকে অন্য কোনো ইউনিট সেলের সঙ্গে শেয়ার করছে না, ভাগ করছে না। তাহলে এর কত অংশ এর মধ্যে উপস্থিত রয়েছে, পুরোপুরি অংশ বা এক অংশ, তাই শেয়ারিং অফ বডি সেন্টার হচ্ছে 1। জেড এফেক্টিভ কত, 8টা কর্নারে 8টা পার্টিকেল, তাহলে প্রতিটা কর্নারের 1/8 অংশ, তাহলে 8টা কর্নারে কত অংশ, 8 × 1/8 প্লাস একটা বডি সেন্টার, তাহলে জেড ইফেক্টিভ কত হলো, 2। 4 ছিল কোঅর্ডিনেশন নাম্বার। দেখো এই কর্নারের পার্টিকেলটা 8টা ইউনিট সেলের বডি সেন্টারের সংস্পর্শে রয়েছে, তাহলে এই কর্নারের যে পার্টিকেল তার কোঅর্ডিনেশন নাম্বার হবে 8। একইভাবে বডি সেন্টারে যে পার্টিকেলটা রয়েছে সে 8টা কর্নারের সংস্পর্শে রয়েছে, তাহলে বডি সেন্টারে যে পার্টিকেলটা তারও কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 8। আর কি বললাম, এ বিটা হচ্ছে এই নিচের তলের ফেজ ডায়াগোনাল, আর এসিটা হচ্ছে এই কিউবের বডি ডায়াগোনাল। আর এ বিসি একটা সমকোণী ত্রিভুজ, আর বিসিটা হচ্ছে এজ লেংথ মানে ধার বা কিনারা দৈর্ঘ্য। যেহেতু এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমি এই রিলেশনটা লিখতে পারি যে এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ফেজ ডায়াগোনালটা হয় √2a তার স্কোয়ার প্লাস এজ লেংথের স্কোয়ার মানে এ স্কোয়ার। আলটিমেটলি এসির মানটা পেলাম √3 × a। তাহলে এখানে একটা পার্টিকেল বডি সেন্টারের পার্টিকেল এবং এই কর্নারের পার্টিকেলটা পরস্পরের সংস্পর্শে রয়েছে, তাহলে এসিটা অ্যাকচুয়ালি কি, বডি ডায়াগোনাল, যার মানটা বের করলাম √3a। আর এসির মানটা আর এর আকারে কত হচ্ছে দেখো, 4r। তাহলে রিলেশন বিটুইন এ অ্যান্ড আর কত হলো, √3a ইকুয়ালস টু 4r। আশা করি এই 5টা পয়েন্ট বডি সেন্টার কিউবিক ইউনিট সেল নিয়ে তোমাদের বুঝতে পারা গেছে, তো এটা তোমরা লিখে নিতে পারো। তো দেখো এবারে আমরা জেনে নেব যে ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেল। তাহলে ফেস সেন্টার্ড কি, যখন পার্টিকেলসগুলো কৌণিক বিন্দু ছাড়াও 6টা ফেসের সেন্টারে অবস্থান করবে। তাহলে দেখো আমি 8টা পার্টিকেল 8টা কৌণিক বিন্দুতে বসিয়ে দিয়েছি, আর 6টা পার্টিকেল কোথায় বসাবো, একদম ফেসের মিডিলে, উপরে একটা, দেখো নিচে একটা, পেছনে একটা, আর একেবারে সামনে একটা। তাহলে এই 6টা পার্টিকেল কোথায় রয়েছে, ফেসের সেন্টারে রয়েছে, আর 8টা পার্টিকেলস রয়েছে 8টা কর্নারে। তাহলে প্রথম পয়েন্টটা লিখতে পারি দেখো যে 8 particles in 8 corners
প্লাস কি লিখবো আমি, যে 6 particles in 6 phase center, তাহলে টোটাল দেখো 14টা পার্টিকেল। সিম্পল কিউবিকে টোটাল 8টা পার্টিকেল ছিল, বডি সেন্টারে 9টা পার্টিকেল, আর এখানে দেখো 14টা পার্টিকেল, 8টা পার্টিকেল 8টা কর্নারে, আর 6টা পার্টিকেল 6টা ফেস সেন্টারে। এবার আমি জানবো যে শেয়ারিং অফ কর্নার্স কত। দেখো আগেই বলেছিলাম একটা কর্নার নিচের 4টে ইউনিট সেলের এবং এদের উপরে 4টে ইউনিট সেলের কর্নার, তাহলে একটা পার্টিকেল যেটা কর্নারে রয়েছে তার কত অংশ এক একটা ইউনিট সেলে রয়েছে, 1/8 অংশ। তাহলে লিখব যে শেয়ারিং অফ কর্নার্স কত, 1/8। আর শেয়ারিং অফ যদি ফেস সেন্টার বলি, দেখো যদি আমি এই ফেসটা কনসিডার করি, দেখো এই ফেসের যে সেন্টারে যে পার্টিকেলটা রয়েছে সে এই দিকের ইউনিট সেলেরও পার্টিকেল এবং এই দিকের ইউনিট সেলেরও পার্টিকেল। তাহলে একটা ফেস সেন্টার কটা ইউনিট সেলের অংশ, 2টো ইউনিট সেলের অংশ। তাহলে এক একটা ইউনিট সেলে এই পার্টিকেলের কত অংশ রয়েছে, 1/2 অংশ। তাই শেয়ারিং অফ ফেস সেন্টার হবে 1/2। তাহলে শেয়ারিং অফ কর্নার্স হলো 1/8, শেয়ারিং অফ ফেস সেন্টার হলো 1/2, আর শেয়ারিং অফ বডি সেন্টার হয় 1। তাহলে যদি আমি এখানে জেড ইফেক্টিভ 3 নম্বর যদি আমি জেড ইফেক্টিভ বের করতে চাই, তাহলে 8টা পার্টিকেল 8টা কর্নারে, এক একটা কর্নারের 1/8, তাহলে 8টা কর্নারের 8 × 1/8 অংশ, প্লাস 6টা ফেসের সেন্টারে 6টা পার্টিকেল এবং প্রত্যেকটা সেন্টারের শেয়ারিং কত, 1/2। তাহলে 6টা সেন্টারে কটা পার্টিকেল, 6 × 1/2, তাহলে আলটিমেটলি 4। তাহলে সিম্পল কিউবিকের জেড ইফেক্টিভ ছিল 1, বডি সেন্টারে ছিল 2, আর ফেস সেন্টারে হলো 4। 4 নম্বর প্রপার্টি হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার, মানে ধরো এই ফেসে যে পার্টিকেলটা রয়েছে তাকে কটা পার্টিকেল টাচ করে রয়েছে। তাহলে আমাকে জানতে হবে যে এখানে পার্টিকেলসগুলোর অ্যারেঞ্জমেন্ট কীরকম। এখানেও কিন্তু কর্নারের পার্টিকেলসগুলো পরস্পরকে টাচ করে থাকে না, তাহলে আমি a = 2r লিখতে পারবো না, যেহেতু পার্টিকেল দুটো পরস্পরকে টাচ করে নেই। এখানে ফেস সেন্টারে যে পার্টিকেলটা রয়েছে তাকে কর্নারের 4টে পার্টিকেল টাচ করে রয়েছে, মানে এ টাচ করে থাকবে, এ টাচ করে থাকবে, এ টাচ করে থাকবে, এ টাচ করে থাকবে। এবং এই ফেসের যে অ্যাডজাসেন্ট ফেস, মানে দেখো এই ফেসের সঙ্গে এই উপরের ফেসটা, নিচের ফেসটা, পেছনের ফেসটা এবং সামনের ফেসটা যুক্ত রয়েছে, তাহলে এই 4টে অ্যাডজাসেন্ট ফেসের ফেস সেন্টারগুলো এর সাথে টাচ করে থাকবে। মানে দেখো এই উপরের জন টাচ করে থাকবে, পেছনের জন টাচ করে থাকবে, নিচের জন টাচ করে থাকবে এবং দেখো ফ্রন্টের জন্য কিন্তু টাচ করে থাকবে। তা দেখো এই ইউনিট সেলটার 8টা পার্টিকেলস একে টাচ করে রয়েছে। তো যদি আমি এই ফেস সেন্টারটাকে ভাবি, তাহলে এ কে টাচ করে রয়েছে, এ টাচ করে রয়েছে, এ টাচ করে রয়েছে, এ টাচ করে রয়েছে। একেবারে উপরের ইউনিট সেলের এই উপরের ফেসের যে ফেস সেন্টার, পেছনের ফেসের যে ফেস সেন্টার, সামনের ফেসের যে ফেস সেন্টার এবং নিচের যে ফেসের ফেস সেন্টার, তারাও কিন্তু একে টাচ করে রয়েছে। একইভাবে দেখো এই পাশে যে ইউনিট সেল তার উপরের ফেসের ফেস সেন্টার, নিচের ফেসের ফেস সেন্টার, পেছনের ফেসের ফেস সেন্টার এবং সামনের ফেসের যে ফেস সেন্টার, তারাও কিন্তু একে টাচ করে রয়েছে। তাহলে আলটিমেটলি দেখো টোটাল 12টা পার্টিকেল এই ফেস সেন্টারের পার্টিকেলটাকে টাচ করে রয়েছে। তাই আলটিমেটলি কোঅর্ডিনেশন নাম্বার হবে 12। মানে এখানে অ্যাকচুয়ালি রুলসটা কীরকম করেছে, নাম্বারটা হচ্ছে 4 + 4 + 4 মানে 12। এই 4টে কার জন্য, এজ সেন্টার কর্নার্সের জন্য, মানে এজে যে মানে কর্নার্সের যে পার্টিকেলসগুলো রয়েছে। এই 4টে কিসের জন্য, এই ইউনিট সেলের যে 4টে ফেস অ্যাডজাসেন্ট ফেসের ফেস সেন্টার তারা টাচ করে রয়েছে, আর এই 4টা পাশের ইউনিট সেলের যে 4টে ফেস তাদের ফেস সেন্টার এই ফেস সেন্টারটাকে টাচ করে রয়েছে। তাহলে আলটিমেটলি কোঅর্ডিনেশন নাম্বার হলো 12। আচ্ছা এখানে যদি রিলেশন বিটুইন এ অ্যান্ড আর বের করতে চাই তাহলে কি হবে, দেখো যদি আমি এ কে এ ধরি, একে বি ধরি, একে সি ধরি, তাহলে এ সিটা অ্যাকচুয়ালি কি, এই ফেসের ফেস ডায়াগোনাল। তাহলে এ সি হচ্ছে অ্যাকচুয়ালি এখানে কত, √2 × a। আবার দেখো কি বললাম যে এই কর্নার এই সেন্টারের পার্টিকেল এবং এই কর্নার পরস্পরকে টাচ করে রয়েছে। তাহলে যদি আমি এসি বের করতে বলি ইন টার্মস অফ রেডিয়াস কত হবে, এর আর আর এর 2r মানে 4r। তাহলে রিলেশন বিটুইন যদি বের করতে হয়
যে রিলেশন বিটুইন এ অ্যান্ড আর কত হবে 4r ইকুয়ালস টু √2 ইন্টু এ। তাহলে এখানে ধরো 5টা আমি পয়েন্ট লিখে নিলাম। একটা হচ্ছে 8 পার্টিকেলস ইন 8 কর্নার্স, 8টা কর্নারে 8টা পার্টিকেল, প্লাস 6টা পার্টিকেল 6টা ফেস সেন্টারে। শেয়ারিং অফ কর্নার 1/8, এই কর্নারটা নিচের 4টে ইউনিট সেল এবং উপরের 4টে ইউনিট সেলের সেম কর্নার বা কমন কর্নার, তাহলে শেয়ারিং অফ কর্নার কত 1/8। আর একটা দেওয়াল পাশাপাশি দুটো রুমের একই দেওয়াল, কমন দেওয়াল, তাহলে এই ফেস সেন্টারে যে পার্টিকেলটা রয়েছে সে দুটো ইউনিট সেলের পার্টিকেল, তাহলে এক একটা ইউনিট সেলে কত অংশ রয়েছে 1/2 অংশ, তাই শেয়ারিং অফ ফেস সেন্টার হচ্ছে 1/2। জেড এফেক্টিভ কত 8টা পার্টিকেল 8টা কর্নারে এবং এক একটার 1/8 অংশ এই ইউনিট সেলে রয়েছে, তাই 8 ইন্টু 1/8। আর 6টা ফেসের যে ফেস সেন্টার তাদের শেয়ারিং 1/2, তাহলে আলটিমেটলি জেড ইফেক্টিভ এলো 4। কোঅর্ডিনেশন নাম্বার বললাম 12, 4টে কর্নার্সের জন্য, 4টে একটা ইউনিট সেলের ফেস সেন্টারের জন্য এবং এই 4টে পাশের ইউনিট সেলের ফেস সেন্টারগুলোর জন্য, তাহলে আলটিমেটলি কোঅর্ডিনেশন নাম্বার এলো 12। আর রিলেশন বিটুইন এ অ্যান্ড আর এলো 4r। দেখো এই 4টে পার্টিকেল পরস্পরের কর্নারের এই 3টে পার্টিকেল পরস্পর সাথে টাচ করে রয়েছে, তাহলে 4r মানেই হচ্ছে √2a। √2 এটা কি অ্যাকচুয়ালি ফেজ ডায়াগোনাল, আর বডি ডায়াগোনালটা কত হয় √3a। তাহলে আজকে আশা করি যে 3টে ইউনিট সেল পড়ানো হলো, সিম্পল কিউবিক, বডি সেন্টার কিউবিক এবং ফেস সেন্টার কিউবিক ইউনিট সেল, সেগুলোর এই 5টে করে পয়েন্ট কিন্তু আমাদের মনে রাখতে হবে পরবর্তী অংশগুলোকে ভালো করে বোঝার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।